আমলনামা ওজন হচ্ছে। রব্বুল আলামিন বলবে বান্দারে একটু তাকায় দেখো তোমার কোন পাল্লাটা বেশি ভারী। বান্দা তাকায় দেখবে আমলনামা তার পাপ বেশি নেকির চাইতে। আল্লাহ বলবে তাহলে তোমার কোন পাল্লা ভারী? বলে নেকির চাইতে পাপ বেশি। কোন জায়গায় যাওয়া লাগবে? বলে আল্লাহ তোমার কোরআনের বিধান মাফিক, তাহলে তো আমার নেকির চাইতে যে হয়তো পাপ বেশি, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কি অর্ডার দিছেন? আল্লাহ কি রায় দিল? আল্লাহ রায় দিল না, বান্দার মুখ দিয়া আল্লাহ রায় দেওয়া না। আল্লাহ বলল চলে দাও। আযাবের ফেরেশতাদেরকে বলল ফেরেশতারা রে একে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছো। ফেরেশতারা রে যখন রওনা দেয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনে দাঁড়ায় বলতেছে ফেরেশতারা কোথায় নিয়ে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ এর নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ অর্ডার করেছেন একে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলবেন ফেরেশতারা আল্লাহ একা হাকিম হয়ে বিচার করলাম, আমি উকিল ওই জায়গার মধ্যে ছিলাম না। এই বিচার আল্লাহ একা হাকিম হয়ে করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আমি আল্লাহর উচ্চ আদালতে আপিল করলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী সামনে দাঁড়ায় বলবেন রব্বুল আলামিনকে আপনি একাই বিচার করলেন, আমলনামা একটু আবার ওজন করা হোক। নেকির পাল্লায় নেকি আর বদির পাল্লায় বদি যখন উঠায় দেওয়া হবে, আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যা এসেছে আল্লাহর নবী জামার পকেটের মধ্যে থেকে কি জানি একটি সিরকুট বের করে নেকির পাল্লায় যখন দিবে, আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন এখন একটু মিজানের পাল্লার দিকে তাকায় দেখেন। আল্লাহ বলবে হাবিবুল্লাহ এখন তো দেখতেছি পাপের চাইতেও নেকি বেশি। আল্লাহর হাবিব বলবেন রব্বুল আলামিন আপনি জানেন, আপনি মানুষের অন্তরের খবর জানেন, কলিজার খবর জানেন, কিন্তু তারপরেও আমি বলি আপনার এই বান্দা এবং বান্দি আমি নবী আমার প্রতি খুশি হয়ে যখন দরুদ পড়েছিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন সম্মানিত কাতেবান লেখক তার আমলনামার মধ্যে কতখানি সওয়াব হয় লাগে নাই, এইটা আমি নবী আমার কাছে গচ্ছিত ছিল। আমার কাছে কি ছিল? আমানত ছিল। মালাইকাতুস সায়রা এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে রেখেছেন, নবীর প্রতি যখন দরুদ পড়বে এই ফেরেশতাগুলোর গতি হলো বিদ্যুতের চাইতে কোটি কোটি গুণ বেশি। নবীর প্রতি দরুদ পড়লে এই দরুদগুলো বিদ্যুতের চাইতে বেশি গতি। এই ফেরেশতা মালাইকাতুস সায়রা এই ফেরেশতাগুলো দরুদ বিশ্ব নবীর রওজা মোবারকের মধ্যে নিয়ে জমা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অমক দেশ থেকে, পৃথিবীর অমক দেশ অমক মহল্লা থেকে আপনার প্রতি খুশি হয়ে অমকের ছেলে অমক দরুদ পড়েছে, এইগুলো নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের কিছু মানুষ নবীর প্রতি দরুদও পড়ে, আবার নবীর আদর্শের বিরোধিতাও করে। কথা বলেন না কেন? এরা কয় যে আমরা কি মুমিন না, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না। আল্লাহ বলতেছেন যাদের ভিতরে একরকম বাহিরে আর এক রকম, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। যাদের ভিতরে একরকম বাহিরে হলো আর এক রকম। আল্লাহ বলেন কোশ্চিন কালেও এরা কখনো মুমিন হতে পারে না, এরা হলো টাক্কা মুনাফিকের বাচ্চা। মুনাফিক কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের কিন্তু পেলা বেশি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কারণ কাফেরও জাহান্নামে যাবে, মুনাফিকও যাবে, কিন্তু মুনাফিক থাকবে তলে আর কাফের থাকবে উপরে। পেলাকার বেশি। অন্য ধর্মের লোকেরা ইসলামের ক্ষতি যত করতে না পেরেছে, মুনাফিকেরা তার চাইতে বেশি ক্ষতি ইসলামের করেছে। মুনাফিক কি কোন অন্য জাতি? মুনাফিক মুসলমানদের মধ্যেই লুকায়িত। মুসলমানরা ইমানদাররা কি পরিকল্পনা করে এইটা তারা কান পাতে শুনে, তারা বলে আমি তো তোমাদের দলের লোক, কিন্তু ওখান থেকে যাওয়ার পরে আবু জেহেল কোম্পানিতে গিয়ে বলে ওরা এই পদক্ষেপ নিচ্ছে, তোমরা সজাগ হও। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ যারা মাস্তানি করতো, আমি সেদিন একজনকে বলছি এখন মাস্তানি খালি করে দেখিস, তখন তো মানি নাই, তখন মানি নাই, তোকে ছাড়া দেই নেই, কিন্তু এখন মাস্তানি খালি করবো, পাইরা ফেলা দিয়ে কুটির উপরে সরে আদান দেব। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে আল্লাহর উচ্চ আদালতে আমি আপিল করলাম, আল্লাহ বলল আমার হাবিবের আপিলকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই মদিনার জিন্দেগিতে আপনার কাছে আমি অদাবদ্ধ হয়েছিলাম, আমি আপনাকে বলেছিলাম আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মতিকেও আমি জাহান্নামে দেব না। এখন এই দুনিয়ার বুকে যদি আমি আপনার আল্লাহর হুকুমের বিরোধিতা করি, আল্লাহর কাজ না করি, আল্লাহর নবীর আদর্শের কাজ না করি, আপনারা বলেন তো হাসরের ময়দানে আল্লাহ যেদিন নবীকে বলবে, হাবিব বললে লোকটাকে কি আপনি চিনেন? আল্লাহ নবী বলে, যদি বলে হ্যাঁ চিনি, তাহলে এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি হাসরের ময়দানে আর কেউ হতে পারে না। আর নবীজি যদি বলে এক আমি চিনি না, এক আমি কি করি না, চিনি না, কিছু কিছু লোক কয় হয়তো মরার সময় যদি কালেমা নসিব হয় বা তাহলে কাম। আবার কিছু সংখ্যক লোক কয় যে খালি একবার যদি হজ করবার দেয়, উমরা করবার দেয়, ওটি মরবার পারি, তাহলেই বাম্পার ফলন। আমি কই পাগলা, ওটি মরে লাভ নাই রে, ওই মক্কার মাটিতে আবু জেহেল শুয়ে আছে। কথা বলেন না কেন? পুরা কাফের আর মুনাফিককে যদি মরার পরে বেঈমানকে যদি কাবা ঘরের দরজা খুলে ওর মধ্যে পুঁতে তখন কোবান থেকে মার যাবে না। কথা বলেন ঠিক? আর কোন ইমানদার ব্যক্তি যদি এই মানিক সাবর পুকুর পারে ঝোপঝাড়ে শায়িত হয়ে থাকে, যদি সে আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়, তাহলে মহান রব্বুল আলামিন তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগটা লাগাই দেবে। ওটি যা লাগবি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমাদের রসুলের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে? সেটা কি ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া? আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, তারা সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, তারা সঠিক বিচারের রায় দেয়। তারা কিসের রায় দেয়? সঠিক রায় দেয়। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা মানুষকে কোরআনের দিকে ডাকে, কোরআনের পথের দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন তারা সঠিক পথের দিকে মানুষকে ডাকে। তবে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ভিতরে একটা সংগঠন থাকা দরকার। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। তো দলের কথা কে বলছে? আল্লাহ বলছেন না দুনিয়ার মানুষ বলছে? আসতে বলেন। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা সংগঠন থাকা দরকার, একটা দল থাকা দরকার। যে সংগঠনের কর্মনীতি হলো দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে সংগঠনের কাজ হলো দুইটা, মানুষকে ভালো কাজের দিকে ধাবিত করবেন, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য একটা হলো ভালো কাজের জন্য আদেশ করবেন, দ্বিতীয় নাম্বার হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে যারাই ভালো কাজের কথা কয় তারাই কিন্তু আবার দোষী হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 বছর যে জিকির হাসিনা করে ইন্ডিয়ায় পালালো, আবার কে বা কারা ওই পুরাতন জিকির চালু করছে। কথা বলেন ঠিক কিনা? কাম হবে না, যতই লাফা কোনো কাম হবে না। সব খুনিদের বিচার হবে আলাদা, তোমার বিচার হচ্ছে বুবু পুরো সুলবানা। বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি এখন কেন নৌকা চলে না? কথা বলেন ঠিক কিনা? তুমি কেমন নৌকার মাঝি হলে এখন তার নৌকা চলে না? কারণ রাস্তাঘাট সব পাকা হয়েছে, মানুষ আর নৌকা চড়বার চায় না। কথা বলেন ঠিক কিনা? কয়েক কি বাটপারি করলো, কয়েক এটা নুহু নবীর নৌকা রে। কোন নবীর নৌকা? এটা নুহু নবীর নৌকা। তা আমি বললাম নুহু নবীর নৌকা যদি হয়ে থাকে, পৃথিবীতে উত্তম সর্বপ্রথম যানবাহন নৌকা। তো নুহু নবীর নৌকার ভিতরে তো কোনো বেঈমান ছিল না, কোন
কোনো কাফের মুশরিক ছিল না। নৌকার মধ্যে যারাই উঠছে তারাই ইমানদার, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোকে নৌকার মতো সারাল মারাল মুসি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেমা করছে, ওই জন্য নৌকা ডুবছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহ নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে কথা যারা বলে হক কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআনতে বিচার ফয়সালা করে তারা সঠিক বিচারের রায় দেয়। এই সঠিক বিচারের রায়, হক বিচার বিশ্বনবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আমরা যে মাযহাবকে অনুসরণ করি, ইমাম আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হক বিচার করতে গিয়ে 8টা বছর জেল খেটেছেন। শেষ পর্যন্ত তাকে খাবারের মধ্যে বিষ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? একই কায়দায় সুস্থ মানুষ, উৎফুল্ল মন, সাদমাকা হাসি নিয়ে গাড়ি থেকে নেমে সালাম দিলেন, আপনারা কেমন আছেন? সেই মানুষটাকে তারা হাসপাতালের মধ্যে নিয়ে গিয়ে তাকে বিষাক্ত ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ কি বোঝে না? বাংলার জনগণ বোঝে না? বাংলার জনগণ বোঝে, কিন্তু মাঝে মধ্যে কয় আমি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকে পড়বো। তা আমরা বলি তুমিও ঢুকো, আমরাও রেডি আছি, খেলা হবে। কাদের দিপলা চুকে কাগুয়া কা 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 সারাদিন করিস পোলা চুকে। কুকিল যখন ডাকে তখন মানুষ কয় কি সুন্দর আওয়াজ, বা কলজা জুড়া দেয় রে। কবুতর যখন ডাকে তখন মানুষ খুব কয় খুবই সুন্দর ডাক। ঘুঘু ডাকলে তার ডাক শুনে। কাউয়া যখন মাথার উপরে ডাকে তখন কিন্তু পারতপক্ষে ঢ্যাং মারে তেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক কাউয়া আছিল, এই কাউয়া পোল আছে, কে বা কারা এই কাউয়া পালিয়ে দেওয়ার সুযোগ করে দিছে ভাই। যারাই দিছে ওরাও বুঝবার পারবি এক সময় কত ধানের কত চাউল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন সঠিক বিচারের রায় তারাই দাদা কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, সূরার নাম হলো আসর। জলে বলেন নাম কি? আমরা সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।